রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? গোপাল আদর চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনে চলে এসছে জন্মাষ্টমী, আর কিন্তু বেশি দেরি নেই। তাই গোপালকে সুন্দর করে চকচকে করে তোলা, কীভাবে গোপালের অভিষেক করব সেই নিয়ে চিন্তা ভাবনা করা, গোপালকে কিভাবে সুন্দর সুন্দর পোশাকে সাজাবো সেই সব শপিং করা, জুয়েলারি শপিং করা, আর সব থেকে ইম্পর্টেন্ট সেদিনকার জন্য সেটা হচ্ছে গোপালকে কি ভোগ দেব, কত রকমের ভোগ দেব গোপালকে, সেই চিন্তা ভাবনা কিন্তু আমাদের সবাইয়ের মাথায় অলরেডি একটু একটু করে আসতে শুরু করে দিয়েছে। সেরকমই আজকে একটা ভোগের রেসিপি নিয়ে আমি আজকের ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা তো সবাই গোপালকে নাড়ু, লাড্ডু বা সুজির হালুয়া, মালপোয়া, তালের ফুরুলি, আরও কত কিছু, আরও বিভিন্ন রকমের মিষ্টি দিয়ে গোপালকে আমরা সাজিয়ে দিই, তাই তো? এবার জন্মাষ্টমীতে আমি এমন একটা মিষ্টির আইটেমের কথা বলবো, এর আগে হয়তো তোমরা কেউ দাওনি, যেটা তৈরি করার জন্য আমাদের ঘরে থাকাই কিছু সামগ্রীর প্রয়োজন। সেই ঘরে থাকাই সামগ্রী দিয়ে এই জিনিসটা আমরা বানিয়ে নিতে পারি। সেরকমই একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এবারে জন্মাষ্টমীতে তোমরা তোমাদের লাড্ডু গোপালকে সেটা বানিয়ে দেবে। আর দেখতে দেখতে কিন্তু আমার গোপু সোনার স্নান শৃঙ্গার সব হয়ে গেল। আমি গোপু সোনাকে সকালের ভোগ দিয়ে তারপরে সেই মিষ্টিটা তৈরি করবো আজকে, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে আমার গোপু সোনাকে ভোগ দর্শন করিয়ে দিলাম, গ্রহণ করতে বলে দিলাম। গোপু সোনা ততক্ষণ বিস্কিট, লাড্ডু আর ড্রাই ফ্রুটসগুলো গ্রহণ করুক, ততক্ষণে আমি চটপট গোপু সোনার জন্য মিষ্টিটা বানিয়ে নিই আর আপনাদেরকেও দেখিয়ে দিই। চলুন যাওয়া যাক আমার রান্নাঘরে। এই যে আমি এবার চলে এসেছি। এবারে ইন্ডাকশানটা জ্বালিয়ে নিলাম, আর এই যে এটা নিচ্ছি বলুন তো, এটা কেউ কি বলতে পারবেন? তাহলে তাড়াতাড়ি চটপট কমেন্টে লিখে জানান এটা কী নিলাম আমি। আচ্ছা, প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছিলাম হাফ কাপ ডালিয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডালিয়া। সেই ডালিয়াটাকে ভালো করে রোস্ট করে নেব, গরম করে নেব ভালো করে, লাল লাল একটু লাল লাল হয়ে আসবে সেই সময় তার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। হাফ কাপ ডালিয়াতে আমি 500 দুধ দিয়েছি, ঠিক আছে? আর পছন্দ মতন ড্রাই ফ্রুটস আমি কেটে নিচ্ছি। আর এইটা কি বলুন তো, টক দই। টক দই, আর তাতে 1 চামচ টক দই আর 1 চামচ নেব আমি ঘি। সেটাকে ভালো করে মিশিয়ে নেব, কারণ এই দুধটাকে আমাকে ফাটাতে হবে, ছানা ছানা মতন করতে হবে। আমি ভিনিগার এখানে ইউজ করছি না, অনেকেই ভিনিগার ইউজ করে। আমি এখানে টক দই ইউজ করছি, তার সঙ্গে একটু ঘি মিশিয়ে সেটা আমি এই দুধটার মধ্যে দিয়ে দিলাম, যাতে দুধটা একটু ছানা ছানা মতন ফাটা ফাটা মতন হয়ে যায়। তারপরে এখানে আমি নিচ্ছি 1 চামচ কোকো পাউডার। এখন কোকো পাউডার আমাদের আশেপাশের যে কোনো দোকানেই পাওয়া যায়, সেখান থেকে কোকো পাউডার নিলাম। এই 1 চামচ কোকো পাউডারটা একটু সামান্য জলেতে মিশিয়ে এর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে ভালো করে এইভাবে নেড়ে নিলাম। এই যে নেড়ে নেওয়ার পরে এরকম একটা কালার এসে যাবে আপনাদের। তারপরে আমি তাতে নিলাম হাফ কাপ চিনি, হাফ কাপ ডালিয়া নিয়েছি, আর সেই একই পরিমাণের হাফ কাপ চিনি নিলাম। ব্যাস, এবারে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে এরপরে আমি গুঁড়ো দুধ 1 প্যাকেট নিয়ে নিয়েছি। 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, সেই গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে নিয়ে সেটা ইউজ করেছি এতে। আর নিয়েছি ড্রাই কোকোনাট, এখানে ফ্রেশ কোকোনাটও নিতে পারেন, নারকেলকে কুড়িয়ে সেটা এর উপরে দিতে পারেন। তারপরে আবার ভালো করে সেটাকে মিশিয়ে নাড়তে থাকবে এবং ফুটতে দিতে হবে। কিছুক্ষণ যখন ফুটে যাবে, তারপরে আমি এখানে 4 চামচ মতন ঘি দিলাম।
ঠিক আছে, কারণ এই রান্নাটা পুরো ঘিয়ের ফ্লেভার হবে এবং আলাদা করে কোনো ইলাইচি বা কেশরের ফ্লেভার আমি এখানে ইউজ করছি না। এরপর আমি যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস এতে মিশিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি উপরে ছড়িয়ে দেবো। তারপরে আমি ফুটতে দেব, অনেকক্ষণ ধরে ফুটবে, কারণ ডালিয়াগুলো এই দুধেতেই সেদ্ধ হবে। যে যখন এরকম অবস্থায় আসবে, কড়া থেকে ছেড়ে দেবে, তখন ভাববেন আপনাদের রান্নাটা বা মিষ্টিটা রেডি হয়ে গেছে। এরপর একটা বাটার পেপার নেব, নাও নিতে পারেন, এটা অপশনাল, কারণ তুলতে ইজি হয় বলে আমি এটা নিচ্ছি। একটা টিফিন বক্সের মধ্যেই বাটার পেপারটাকে আমি রেখে এই যে মিশ্রণটাকে আমি আস্তে আস্তে ঢেলে দেব, আর এইভাবে আমি স্প্রেড করে দিচ্ছি। এই যে ভালো করে স্প্রেড করে দিলাম। এরপরে এর উপরে ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন। সব যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ তার সেরকম ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন। আমি এখানে আলমন্ড, কাজু আর কিশমিশকে ছোট করে পিস করে কেটে এখানে দিয়েছি। আপনাদের যদি পেস্তা পছন্দ পেস্তা দিতে পারেন, যদি আরও টুটি ফুটি পছন্দ থাকে টুটি ফুটিও দিতে পারেন, যেটা যার পছন্দ, বা আখরোট পছন্দ হলে আখরোটও দিতে পারেন, সেটা আপনাদের অপশনাল ব্যাপার। এরপরে সেই কোকোনাট পাউডার একটু ছিল আমার, সেই কোকোনাট পাউডারের একটু গুঁড়ো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর যদি আপনারা ফ্রেশ নারকেল ইউজ করেন, সেক্ষেত্রে কী করবেন, নারকেলের কোড়াটাকে একটু ড্রাই রোস্ট করে নেবেন কড়াতে, আর সেটা উপরে ছড়িয়ে দেবেন, ব্যাস। এরপরে এইভাবে আমি মুড়ে টিফিন বক্সের ঢাকাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সেট, মানে এই 10 মিনিট কি 15 মিনিট ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এই যে ফ্রিজ থেকে এবার বের করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ গোপুসোনার সামনেই আমি কাটবো আর গোপুসোনাকে দেবো। এই যে দেখুন, এটা এখন পুরো সেট হয়ে গেছে। আমি কিন্তু ওই 10 থেকে 15 মিনিটই রেখেছিলাম, ঠিক আছে, তাতেই সুন্দর সেট হয়ে গেছে। বাইরে রাখলেও হবে, বাইরে রাখলে একটু বেশিক্ষণ টাইম দিতে হবে, মানে 2 ঘন্টার মতন দিলে ঠিক হবে, কারণ ঠান্ডাটা থাকতে, মানে গরমটা থাকলে এটা সেট হবে না, ঠান্ডা হলে এটা সেট হবে। আমি ফ্রিজে দিয়েছিলাম, তাই আমার 10-15 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। যে দেখুন কি সুন্দর উঠে এলো। এরপরে আমি ছোটো পিস করে নেবো বরফির মতন, আর তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের স্পেশাল রেসিপি ডোডা বরফি। এই মিষ্টিটার নাম ডোডা বরফি, যেটা হয় ডালিয়া দিয়ে, আর খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আপনারা কিন্তু একবার বানিয়ে আপনাদের লাড্ডু গোপালকে এটা দেবেন এবারের জন্মাষ্টমীতে। আপনাদের লাড্ডু গোপাল কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। আমার গোপুসোনাও কিন্তু অনেক খুশি হয়েছিল। আর এই দেখুন ফুলগুলো এবারে নরম হয়ে গেছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। এই যে আমার গোপুসোনাকে আমি ডোডা বরফি দিয়ে দিয়েছি, আর আমার গোপুসোনাও অনেক মজা করে খেয়েছে। আপনারাও বানাবেন এবং আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক গোপালের সেবা করবেন, আর ডোডা বরফি অবশ্যই বানাবেন। রাধে রাধে।